ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেটা করা আমাদের মতো ডিজাইনারদের প্রতিদিনই প্রয়োজন হয়, বাট আমরা অনেকেই ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। আমরা ইউজ করি রিমুভ বিজি, ফটো রুম, এরকম অনেক কিছু অ্যাপ্লিকেশন, বাট এগুলো তো অত হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমরা দুইটা ওয়ে দেখবো, তার মধ্যে ফার্স্টটা হচ্ছে একটা ওয়েবসাইট দেখাবো এবং সেকেন্ড হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটাও দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, তারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে কোনো ঝামেলা আর নেক্সট টাইমতে থাকবে না। সো লেটস স্টার্ট। প্রথমে চলে আসতে হবে ফোনের ব্রাউজারে, দেন এখানে সার্চ করতে হবে অ্যাডোবি বিজি রিমুভার। তো সার্চ করে এটার প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে এটা ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন কাজের সুবিধার্থে। দেন রাইট সাইডের উপরে দেখেন লগ ইন অপশন আছে, সেখান থেকে গুগল জিমেল দিয়ে লগ ইন করে নেন। দেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করেন এবং আপনার ইমেজটাকে চুজ করে নেন। দেন এটা অপশনে ক্লিক করেন এবং এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবি, তারপরে আপনার রেজাল্ট আপনার সামনে। দেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং কোয়ালিটি আপনি মিলাই দেখেন যে এক ফোটাও লস হয়নি। সেকেন্ড স্টেপে আমরা দেখব কীভাবে ম্যানুয়ালি একটা ক্যারেক্টারের কাট আউট বের করতে হয়। তো তার জন্য আমরা ইউজ করবো পিএসসিসি এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে বলেন যে ভাইয়া পিএসসিসি ডাউনলোড লিঙ্ক দেন। সো তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পিএসসিসি অ্যাপটা দেওয়া আছে এবং সেটা পিন করে দেওয়া আছে। সো সেখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আমার সকল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। সো পিএসসিটা ওপেন করে আমরা প্লাং ডকুমেন্ট নেব 1920x1080। দেন এখান থেকে লেয়ারে যাব, প্লাস আইকন, ফটো লেয়ার, ফটো লাইব্রেরি এবং আমরা একটা ক্যারেক্টারকে ইম্পোর্ট করে নেব যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। পিএসসিতে মিনিমাম 4 থেকে 5টা টুল আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, বাট আমরা দুইটা ওয়ে ইউজ করব। একটা হচ্ছে পলিগন লেসো টুল আর একটা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুল কীভাবে কাজ করে, মনে করেন আপনার একটা ক্যারেক্টার বা কাট আউট নেবেন, সেটা ব্যাকগ্রাউন্ডটা প্লেন, যেমন হোয়াইট কালার, ব্ল্যাক কালার যদি থাকে, একটা সিম্পল কালার থাকে, তাহলে সেখানে ম্যাজিক সিলেকশন টুলটা কাজে আসে। সেখানে আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারবেন এবং সেখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন। সো এভাবেই আপনি ম্যাজিক সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। এবং এখন আমরা পলিগন সিলেকশন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখে আসি। প্রথমে বাম পাশে টুল থেকে আমাদের পলিগন লেসো টুলটাকে সিলেক্ট করে নিতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করে শো পয়েন্টটাকে অন করে নিতে হবে। এখন আপনার এভাবে সিলেকশন বানাতে পারবেন। তো ফার্স্টে যে প্লাস পয়েন্টার আছে সেটাকে হচ্ছে আপনার একটা কর্নারে রাখুন এবং বাম পাশের যে শো পয়েন্টার আছে সেটাকে ক্লিক করুন, তাহলে এইভাবে পয়েন্ট অ্যাড হতে থাকবে। সেখানে আইগাতে আপনারা পুরাটা একটা সিলেকশন বানিয়ে নেন। তো আমি এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আর এটা আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার দ্বারা এটা সম্ভব না, বিকজ এটা একটু ডিফিকাল্ট। এভাবে সিলেকশন বানানো হয়ে যাওয়ার পর এই দুইটাকে একসাথে মিলিয়ে দেন এবং দেখেন একটা সিলেক্ট চলে আসছে। বাট আপনারা যদি লক্ষ্য করেন হেয়ারের ক্ষেত্রে হেয়ারটা কিন্তু তাহলে একটু শার্প হয়ে যাবে না। সো সেটাকে ফিক্স করার জন্য আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, রিফাইনার এজে যাব, এখান থেকে আমরা যে প্লাস অপশনে যে ব্রাশটা আছে সেটাকে চুজ করব এবং চুলের যে কর্নারগুলো আছে সেইগুলোর কর্নার দিয়ে একটা ব্রাশ করব। এটা কিন্তু বেশি ভিতরে করা যাবে না, হালকা হালকা করে উপর দিয়ে করতে হবে। দেন করে আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সিলেকশনটা হয়ে গেছে। এখন আমরা লেয়ারে ক্লিক করব, প্লাস আইকন, লেয়ার ফুল সিলেকশন করব। তারপর যদি আপনি নিচের যে পিকচারটা আছে সেটাকে হাইড করেন তাহলে দেখতে পারবেন আপনার একটা পারফেক্ট কাট আউট বের হয়ে গেছে। সো এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনিও পারবেন একটা পারফেক্ট কাট আউট বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।